কারণ সরকার দল তো ভারতের উপর নির্ভরশীল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এখন দেখা যায় আমরা আসলে এটা আমি বলবো যে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো এই জিনিসটা করে টিআরপির জন্য। তারা কিছু জিনিসকে ইচ্ছা করে উপরে ওঠে, আবার কিছু জিনিসকে একটু দাবিয়ে রাখে। যেমন ভারতের এই যে ট্রানজিট ইস্যু নিয়ে অতগুলো নিউজ হয়, যতগুলো নিউজ রাসেস ভাইপার নিউজ। এখন একটা বিষয়ের তো গুরুত্ব আমাকে বুঝতে হবে। এখন নিউজ চ্যানেলেরও এটা বোঝা দরকার, জনগণেরও বোঝা দরকার, যারা ওই কন্টেন্টগুলো কনজিউম করতেছে তাদেরও বোঝা দরকার যে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ। এখন রাসেস ভাইপার একটা প্রাকৃতিক জিনিস। এখন এটা অতটা গুরুত্বপূর্ণ না যতটা আমার জাতীয় স্বার্থ, যতটা আমার সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখানে আমাদের মিডিয়ারও গুরুত্বটা বোঝা উচিত, কোন জিনিসটাকে কীভাবে প্রেজেন্ট করা উচিত। এবং ক্ষতিকর তো অবশ্যই আমাদের এই যে রেল ট্রানজিট দিয়ে দেয়, এটাই তো ক্ষতিকর। এটা একটা দেশের সার্বভৌমত্ব এবং সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, এবং আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হচ্ছে না, এখানে আমরা কিছু পাচ্ছি না, শুধু দিয়ে যাচ্ছি। তো এটা তো অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিকর। রাসেস ভাইপার এসেছে, এটা আবার হচ্ছে এটাকে নিয়ন্ত্রণও করা যাবে বা এটাকে শেষও করা যাবে। এগুলোর জন্য তো আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, তারা কাজ করতে পারে। তো এইটা এত বড় ইস্যু না যত বড় ইস্যু আসলে রেল ট্রানজিট দিয়ে দেওয়াটা, এবং একটা দ্বিপাক্ষিক চুক্তিতে এক পক্ষকেই সব কিছু দিয়ে দেওয়া এবং আরেক পক্ষ একদম খালি হাতে ফিরে আসা, বরং আরও ব্যাকফুটে চলে যাওয়া তিস্তার মহাপরিকল্পনার মধ্য দিয়ে, এইটা বেশি ক্ষতিকর অবশ্যই। এখন তো সেরকম টেরিটোরিয়াল টেনশন কিংবা যুদ্ধাবস্থা নেই, কিন্তু রেল ট্রানজিট যদি থাকে এটা তো একটা চুক্তির মাধ্যমে হয়। আপনি চাইলেই যে কোনো সময় এটাকে বন্ধ করে দিতে পারেন না। তো ভারতের সাথে আপনি চুক্তি করছেন, আপনি চাইলেই তো এই চুক্তি ভঙ্গ করতে পারবেন। তো যদি কখনো এরকম সিচুয়েশন তৈরি হয় ভারতীয় উপমহাদেশে, কোথাও এখানে যদি কোনো প্রকার যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে এটা হতে পারে। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। এটা এমন না যে বাংলাদেশের বর্ডারে বিএসএফকে মেরে ফেলছে, সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলছে। এটা এমন না যে অন্যান্য দেশের সাথেও হয় না, অন্য দেশের সাথে হয় বা হতো। দেখেন, পাকিস্তান এবং ভারতের বর্ডারে যে পরিমাণ কিলিং হয়, তার থেকে বেশি কিলিং হয় বাংলাদেশের বর্ডারে। অথচ পাকিস্তান এবং ভারত শত্রু। পৃথিবীর মধ্যে যদি রাইভালরি ধরা হয়, তাহলে পাকিস্তান এবং ভারত অনেক বড় শত্রু। তো সেই তুলনায় তো বাংলাদেশ তো ভারতের বন্ধু বলে সরকার পক্ষ বলে, ভারতও বলে, কিন্তু বন্ধু রাষ্ট্রের বেশি জনগণকে সে মারতেছে, কিন্তু শত্রু রাষ্ট্রের বেশি জনগণকে সে মারতে পারতেছে না। এটা কেন? এটা হচ্ছে পররাষ্ট্রনীতির কারণে। পাকিস্তানের পররাষ্ট্রনীতি এখানে স্ট্রং, চীনের পররাষ্ট্রনীতি স্ট্রং, ভারতের সাথে তো 13-14টা দেশের বর্ডার আছে, আফগানিস্তানের বর্ডার আছে, মায়ানমারের বর্ডার আছে, ভুটান নেপালের বর্ডার আছে। বাংলাদেশের বর্ডারেই সবচেয়ে বেশি কিলিং হয়। তো এইটা হওয়ার কারণ হচ্ছে নতজানু পররাষ্ট্রনীতি, এই যে সব কিছু দিয়ে আসা, চাপ না দেওয়া। পররাষ্ট্রনীতি তো এটা গিভ অ্যান্ড টেকের বিষয়, এটা তো শুধু দেওয়ার বিষয় না। তো এখানে অনেক রাজনৈতিক ইকুয়েশন আছে অবশ্যই। আমি মনে করি এই যে নির্বাচনে সাপোর্ট থেকে শুরু করে অনেক কিছু মিলেই আসলে রেল ট্রানজিট থেকে শুরু করে সব দিকে ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার যে মানসিকতা এবং নতজানু পররাষ্ট্রনীতিটার কারণেই এটাই আসলে। হ্যাঁ, তিস্তার ইস্যু তো আজকে ইস্যু না, তিস্তার ইস্যুটা 47-এর পর থেকে ইস্যু। পাকিস্তান আমলেও এটা ইস্যু ছিল, তখনও পাকিস্তানের নেতৃবৃন্দ এবং ভারতের নেতৃবৃন্দ এটা নিয়ে আলোচনা করছে, এটা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। তো ট্রানজিট দেওয়ার মতো বড় একটা ইস্যু দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যদি তার শক্তি দেখাতে পারতো, তাহলে অবশ্যই কূটনৈতিক শক্তি দেখাতে পারলে সে তিস্তা চুক্তিটা করে আনতে পারতো নিজের ফেভারে। কিন্তু বাংলাদেশ সেটা পারে নাই, বরং বাংলাদেশ তিস্তার সমস্যার সমাধান না হওয়ার কারণে দীর্ঘদিন এটা সমাধান হচ্ছে না। সে কারণে বাংলাদেশ একটা মহাপরিকল্পনা নিয়েছিল একটা বহুমুখী ব্যারেজ করার, যাতে তিস্তার পানি যে কোনো সময় ভারত চাইলেই যেন আমার উপরে ছেড়ে না দিতে পারে, এটাকে যেন কন্ট্রোল করা যায়, এটা যেন মেনটেন করা যায়। সেই যে সিদ্ধান্তটা ছিল সেটা বাস্তবায়নের দিকে যাচ্ছিল। কিন্তু এই চুক্তিতে, এই আলোচনায়, যেই সংবাদ সম্মেলনে ভারতের যেই পররাষ্ট্র সচিব যেটা বললেন, তারপরে মনে হচ্ছে যে এই তিস্তা মহাপরিকল্পনাও এখন বাতিল হয়ে যাবে। কারণ ভারত বলছে সে তার প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশে, সে এটাকে আবার রেস্টোরেশন করবে, সে আবার এটা নিয়ে চিন্তা করবে। তো যেখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছিলাম, তিস্তা ইস্যুতে একটু ফ্রন্ট ফুটে যাচ্ছিলাম, সেখানে আমরা আবার ব্যাক ফুটে যাচ্ছি, কিন্তু ট্রানজিট ঠিকই দিয়ে দিচ্ছি। বরং যেই তিস্তা চুক্তি আমাদের আদায় করে নেওয়ার কথা ছিল সেটা আমরা আরও হারালাম, এবং আমরা নিজেরা যেটা করতে যাচ্ছিলাম মহাপরিকল্পনা অনুযায়ী, যেই ব্যারেজ করার কথা ছিল, সেটাও যেন পিছিয়ে গেলাম আর কি। বাংলাদেশে তো আসলে সমস্যা হচ্ছে, বাংলাদেশে কোনো শক্তিশালী বিরোধী রাজনৈতিক শক্তি নেই। যেমন এই যে ভারতের সাথে এই চুক্তি হলো অনেক দিন হয়ে গেল, তো এটা আপনাদের মাধ্যমেও মিডিয়ায় আসছে, সবার কাছে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে যে যাদেরকে আমরা সর্ববৃহৎ বিরোধী দল বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের এখন পর্যন্ত কোনো নেতৃবৃন্দের কোনো কথা কিংবা স্টেটমেন্ট কিংবা বিবৃতি আমি এখনও দেখিনি। তো নাগরিক হিসেবে এটা অত্যন্ত হতাশার। একটা দল তাদেরকে ন্যাশনালিস্ট বলছে,
এত বড় একটা অ্যান্টি ন্যাশনালিস্ট কার্যক্রম হচ্ছে, সার্বভৌমত্বের প্রতি হুমকি, জাতীয় স্বার্থ রক্ষা হচ্ছে না, তো জাতীয়তাবাদী একটা দল এটা নিয়ে কোনো কথা বলছে না। তো এটা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, কারণ সরকার দল তো ভারতের উপর নির্ভরশীল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তো সে তো এটা করবেই। কিন্তু বিরোধী দলগুলো যে কথা বলতে পারছে না, তারাও যে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে, তারাও যে ভারতের সুদৃষ্টির অপেক্ষা করছে এখনো, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। নাগরিক হিসেবে আমি এটা মনে করি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বর্ডার ইস্যুতে, আমরা অতীতে যেটা ইতিহাস আমরা যা পড়েছি, বর্ডার কিলিং ইস্যু বলেন কিংবা সার্বভৌমত্বের ইস্যু বলেন, সবসময় ফ্রন্ট ফুটে তারা থেকেছে। আমরা ইতোপূর্বে দেখেছি যখনই তারা ক্ষমতায় ছিল কিংবা বিরোধী দলে ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে জাতীয়তাবাদী ইস্যুগুলোকে তারা এড়িয়ে যাচ্ছে। যেমন নির্বাচনের সময় তারা যখন আন্দোলন করলো, তারা মোদি বিরোধী আন্দোলন, এত বড় একটা মুভমেন্ট হলো গত সরকারের গত মেয়াদে, সেটা নিয়ে তারা কোনো কথা বলছে না। তারা ভারতের ইস্যুতে যেন বা একটু ব্যাকফুটে চলে যাচ্ছে এবং জাতীয়তাবাদী তাদের যে স্পিরিট সেখান থেকে সরে গেছে। এটা জাতির জন্য একটা কলঙ্কজনক বিষয় আসলে। তাহলে কোনো বড় রাজনৈতিক দলই থাকলো না যারা নাগরিকদের হয়ে নাগরিকদের কথাটা বলতে পারবে, জাতীয়তাবাদী অবস্থানটা নিতে পারবে।